এইবারে তরুণ ভোটারদের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কতখানি শেয়ার নিতে পারে এখান থেকে? জি, আপনাকে আবার ধন্যবাদ। জরিপ নিয়ে আমি একটা কথা বলতে চাই। এখন জরিপ ডেফিনেটলি মানুষের মনস্তাত্ত্বিক দিকটাকে রিফ্লেকশন করে, কিন্তু জরিপটা আসলে হচ্ছে কি রাশিফলের মতো, যার দিকে যায় সে হচ্ছে কি এটা একটু খুশি হয়। যখন আমরা ছোটবেলায় যখন ঘুম থেকে উঠে পত্রিকা পাতায় রাশিফল উঠতাম, আজকের দিনটি আপনার শুভ যাবে, আপনার অর্থলগ্নি হবে, কিংবা আপনার হারানোর সংখ্যা আছে, এই যার পক্ষে যায় সে ভালো, আর যার মনটা খারাপ হয়। জরিপটা আসলে তাই, কিন্তু ওভারঅল তারপর জরিপটা কিন্তু একটা রিফ্লেকশন রিয়েক্ট করে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আমাদের আপনার তরুণ ভোটারের কথা টানলেন, ধরুন আমার কাছে যেটা মনে হয় যে এবার কিন্তু তরুণ ভোটারটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। নিঃসন্দেহে ফ্যাক্টর হবেই, ডিসাইডিং ফ্যাক্টর হবে। কারণ হচ্ছে ধরুন, এবং আপনার মানে আপনি যদি আমি অর্গুলো অর্গানাইজেশনের সাথে আমাদের বিভিন্ন কাজ হয়, তো আমরা আসলে নিজেদের মধ্যে কিছুটা আমরা একটু প্রোফাইলিং করার চেষ্টা করেছি। তো আমরা দেখেছি আসলে বেশিরভাগ তরুণরাই কিন্তু আসলে ধরেন ওরা আসলে অতীত ইতিহাসকে খুব বেশি প্রাধান্য দেয় না, তাদের যে মনস্তাত্ত্বিক জায়গাটা। বিগ কমেন্ট একটা সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আরেকটা জিনিস হচ্ছে ধরুন তাদের কাছে কোন আদর্শ কি, ন্যারেটিভ কি, এর চেয়ে বড় কথা হচ্ছে ধরুন তারা আসলে ধরুন এই প্রজন্মটা কিন্তু খুব ফাস্ট প্রজন্ম, আমরাও কিন্তু সেই প্রজন্মের অংশ, কিন্তু খুব ফাস্ট প্রজন্ম। তারা ব্যাপারটা হচ্ছে ধরুন খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলে এবং খুব দ্রুত এটাকে রিয়েক্ট করে ফেলে। এখন এই জায়গা থেকে ধরুন মানে সাম্প্রতিক যে ঘটনাগুলো তাদের মনস্তাত্ত্বিক দিকটা কিন্তু আন্দোলিত করবে, একটা ইস্যু। সুতরাং ওভারঅল কিন্তু তাদের এই ভোটটা আসলে, এটা কিন্তু আসলে শুধু তাদের ভোট না, ইসলামী ভোটটা কিন্তু, যেহেতু ইসলামী জোট আছে, আপনি দেখুন এর আগে কিন্তু ধরেন আপনি জামাত ইসলাম বা ইসলামী জোটগুলো যদি শেষ পর্যন্ত তাদের মধ্যে জোটটা হয়, আমি চাই শেষ পর্যন্ত জোটটা হোক ইসলামী দলগুলোর মধ্যে, তাই না? তাহলে আমরা একটা ফিগার আউট করতে পারবো আলটিমেটলি যে আমাদের ইসলামিক জোট বা ইসলামিক শাসন জোটটা মানুষ কত পার্সেন্ট এটাকে আসলে মানে চায় বা এক্সপেক্ট করে। কিন্তু এরাই কিন্তু ধরেন বিএনপির সাথে তারা ছিল বা বিচ্ছিন্ন ছিল, আর ধরেন 2001-এর পর তার সেভাবে ফেয়ারলি শোনা নাই, তা আপনি কিভাবে এটাকে ফিগার আউট করবেন? তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বিশাল একটা ঘাটতি ছিল, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে মানে লেকিংসটা রয়ে গেছে, এই তাদের মধ্যে লেকিংসটা রয়েছে। তারা কিন্তু অনেকে ওভার কনফিডেন্স দেখুন, আপনি জরিপ দেখে তারা অনেকে বলে ফেলতেছে যে আমি 270টা আসন পেয়ে যাবো, 250 আসন পেয়ে যাবো, অমুক পেয়ে যাবো, তমুক যাবো, এটা করে আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে, এবং এটার কারণে কিন্তু তার ভোট কমতেছে। আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, এই তরুণরা কিন্তু এবার সবাই কিন্তু বেশিরভাগই ধরুন মানে আমি আপার যারা অ্যাডাল্ট আওয়ামী লীগ বা ফেসিবাদের আওয়ামী সমর্থক কিন্তু বেশিরভাগই কেন্দ্র যাবে না, কিন্তু তরুণরা কিন্তু কেন্দ্র যাবে, এটা শিওর থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন এবার আমি শেষ করি, 10 সেকেন্ড শেষ করি। আরেকটা বিষয় হচ্ছে ধরুন বেশিরভাগ জায়গায় যদি কোথাও কিন্তু সহিংসতা করে কিংবা ইলেকশন বানচাল করার চেষ্টা করে, তরুণরা কিন্তু দেখবেন প্রতিহিত করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ধরুন এবার কিন্তু ধরুন সোশ্যাল মিডিয়া এবার কিন্তু প্রচারণা, কিন্তু প্রার্থী কিন্তু প্রচারণাই সোশ্যাল মিডিয়া নির্ভর কিন্তু প্রচারণা, তাই না? এবং সেই জায়গা থেকে ধরুন এটা কিন্তু আরেকটা বড় রিফ্লেকশন করবে। কিন্তু আরেকটা রিস্কের জায়গা আছে, রিস্কের জায়গা হচ্ছে কি জানেন, আপনার এআই প্রপাগান্ডাটা, এবং এআই প্রপাগান্ডা যদি ক্যারেক্টারাইজেশন করে অনেকে আবার ক্ষতি করে ফেলবে। সুতরাং এই জাতীয় জিনিসগুলো নিশ্চয়ই আমরা পরবর্তী আর কোনো আলোচনা করতে পারবো।